মার্কিন মুদ্রার পতনকে ডলারের মৃত্যু বলেও উল্লেখ করে তিনি বলেন, যা ঘটছে তা আমেরিকার অর্থনীতির পতন। ভারত আমেরিকার সম্পর্ককে এক ধাক্কায় 2.5 দশক আগের তিক্ততায় নিয়ে যেতে চাইছেন কেন? জীবনে 3টি বন্ধুর খুব দরকার। প্রথম, যে বন্ধু তোমার ভুল থেকে সোজাসুজি এসে বলবেই এটা ভুল করছিস এবং কখনোই মন রাখার জন্য ঠিক আছে, চলছে এরকম কোনো কথা বলবে না। দ্বিতীয় বন্ধু, যাকে তুমি বিশ্বাস করে সব কথা বলতে পারবে এবং যে কোনোদিন তোমাকে ঠকাবে না। তৃতীয় বন্ধু, যে বন্ধু যে কোনো বিপদের সময় যে কোনো মুহূর্তে এসে বলবে আমি তোর পাশে আছি। এই সবকটা পয়েন্ট অক্ষর অক্ষরে না মিললেও ভারত তার যোগ্য বন্ধুকে পাশে পেতে চিরকাল। হ্যাঁ, আমি রাশিয়ার কথা বলছি। স্বাধীনতার পর থেকে ভারত যখনই যে মুহূর্তে বিপদে পড়েছে, ভারতের পাশে বন্ধু রাশিয়া থেকেছে। 1971-এ 7 ফ্লিটের সামনে নিজেদের যুদ্ধজাহাজ ও নিউক্লিয়ার সাবমেরিন নিয়ে দাঁড়িয়ে যাওয়া বলুন, বা হালফিলে ট্রাম্পের ট্যারিফের সামনে রাশিয়ার মার্কেট খুলে দিয়ে বন্ধুর পাশে দাঁড়ানোই বলুন, ভারতও যখনই পেরেছে তার প্রতিদান দিয়ে গেছে। ইউক্রেন যুদ্ধে ইউএনএতে ভোটাভুটির সময় বলুন, বা সময় মতো ব্রাহ্মস মিসাইল যোগান দিয়ে বলুন, বা বিভিন্ন সময় বিস্ফোরকের মাল মশলা যোগান দিয়ে বলুন, ঠিক বন্ধুর পাশে ভারত দাঁড়িয়েছে। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। এতটা না হলেও বেশ খানিকটা বন্ধুত্বই আশা করেছিল ভারত আমেরিকার থেকে, এবং হাউডি মোদি, নমস্তে ট্রাম্প, এই সমস্ত হওয়ার পর থেকে আশা করা গিয়েছিল খানিকটা সম্পর্ক স্থির হয়েছে এবং ভারতের সঙ্গে বন্ধুত্বটা থাকবে। কিন্তু এরা না বন্ধুত্ব রাখতে জানে না। যে দেশের প্রতিবেশী চীন এবং আমেরিকার প্রপার শত্রু চীন, এবং আমেরিকা মনে করে সারা পৃথিবীতে চীন একটি থ্রেট, সেখানে ভারতকে বন্ধু হিসেবে হারিয়ে ফেলাটা আমেরিকার পক্ষে বোধহয় বড্ড বেশি ভুল হয়ে যাচ্ছে। এত কিছুর পরেও আমেরিকার এই ট্যারিফ, স্যাংশন ইন্ডিয়ান স্টক মার্কেটে কিন্তু তেমন কোনো হেলদোল ফেলতে পারলো না। এত কিছুর পরেও লাস্ট কোয়ার্টারে জিডিপি গ্রোথ রেট 7.8%। ট্যারিফের কারণে মার্কেট নিচে না গিয়ে উপরে ছুটে চলেছে, কোনো পার্থক্য দেখা যায় না। জিওপলিটিক্যাল গেম মানেই হচ্ছে ধৈর্য, আত্মবিশ্বাস, বুদ্ধি আর ইস্পাত কঠিন স্নায়ু এবং তুখোর প্রেজেন্স অফ মাইন্ড। আর এখানেই সব থেকে বেশি মার খাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। অসম্ভব বাচাল, আর যে কখন কি বলে নিজেরই ঠিক থাকে না। আজ কি বলে আর কালকে কি বলবে তার সঙ্গে কোনো মিল নেই। এই নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবৃন্দ খুব বিরক্ত ট্রাম্পের ওপরে। কিন্তু এই কাজগুলো কি ডোনাল্ড ট্রাম্প ইচ্ছা করে করছেন নাকি হয়ে যাচ্ছে? এখানেই প্রশ্ন দেখা দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মেন্টাল হেলথ নিয়ে। দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী যা বলছেন পরবর্তী সময়ে তা তিনি ভুলে যাচ্ছেন। আমরা এর আগের প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষেত্রে একই জিনিস দেখেছি। এটা কি ধরে নিতে হবে যে ডোনাল্ড ট্রাম্পও তার পূর্বসূরিকে অনুসরণ করছেন? উইন্ডমিলের আলোচনার সময় উনি এমন কথা বলেন যে সেটা নিয়ে ডিবেট শুরু হয়ে যায়। কর্নেল ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্টের সিনিয়র লেকচারার হ্যারি সেগাল বলেন উনি কথোপকথনের সময় বেশ কিছু জিনিস ভুলে যাচ্ছেন। কিছুদিন আগে ট্যারিফ ওয়ার এবং ইরানে বোমা ফেলা নিয়ে একটি ক্যাবিনেট মিটিংয়ে কিছু বলছিলেন, সেটা কিছুক্ষণ পরে গুলিয়ে ফেলে উনি বলছেন যে মিটিং রুম কিভাবে সাজিয়ে রাখা উচিত সেই নিয়ে কথা আরম্ভ করলেন। খুব স্বাভাবিকভাবেই তার মেন্টাল হেলথ নিয়ে প্রশ্ন উঠেই যায়। গাজাতে উনি কিছু ডোনেশন দেওয়া নিয়ে মিটিং করছেন, সেখানে উনি ভুলেই যান এই ডোনেশন সংক্রান্ত তথ্য। সেই কথোপকথনের সময় তার এই ভুলে যাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এমনকি সাইকোলজির একটি টেস্ট হয়, সেই টেস্টে আপনাকে সোজা একটি লাইন বরাবর হাঁটতে হয়, এবং ট্রাম্প এই হাঁটাটা পর্যন্ত কমপ্লিট করে উঠতে পারেননি। তিনি ডান পা চেপে আস্তে আস্তে বাঁদিকে সরে গেছেন। তাহলে বুঝতেই পারছেন ট্রাম্পের মানসিক স্থিতি কিন্তু সঠিক জায়গায় নেই।
আন্তর্জাতিক ভূরাজনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করা হয় এবং সেটা পড়ছে। কারণ এতদিন চীনের মোকাবিলা করতে কৌশলগতভাবে সুসম্পর্ক বজায় রেখেছে আমেরিকা ও ভারত। দুই দেশের সখ্যে যদি ইতি পড়ে তাহলে এই উপমহাদেশে ড্রাগনের আধিপত্য বাড়বে। তাই আমেরিকা ও ভারতকে পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দিতে হবে বলে সতর্ক করেছেন ট্রাম্পের সহযোগী নিকি হেলি। তার মতে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নিতে হবে। ভারতের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বোঝা উচিত বলে মত তার। ভারত কার সাথে ব্যবসা করছে, কার সাথে কি আমদানি রপ্তানি করবে সেটা কি ঠিক করে দেবে আমেরিকা? সারা পৃথিবীর সমস্ত দেশকে জাজ করার দায়িত্ব কি আমেরিকা নিয়ে রেখেছে? যদি নিয়েই রাখে তাহলে সমস্ত দেশ যখন আমেরিকাকে নিয়ে জাজ করতে আরম্ভ করবে তখন কি হবে ভেবেছেন ডোনাল্ড ট্রাম্প? ট্রাম্প কি এইসব জানে না? সব জানে, সব বোঝে। ইন্ডিয়ার উপর ট্যারিফ চাপানো কি শুধুমাত্র রাশিয়ান অয়েলের জন্য? মোটেও না। আর কি কি কারণ আছে যার জন্য ট্রাম্প এত ক্ষেপে গেছে ভারতের উপর? আর প্রশ্ন উঠছে, ট্রাম্প ভারত আমেরিকার সম্পর্ককে এক ধাক্কায় ২.৫ দশক আগের তিক্ততায় নিয়ে যেতে চাইছেন কেন? নাম্বার 1, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চান ভারতে কৃষিপণ্য, দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্যের বাজার তাদের জন্য পুরোপুরি খুলে দিক ভারত। কিন্তু তাতে নারাজ নয়াদিল্লি। তাড়াহুড়োয় কেবল আমেরিকার সুবিধা হবে এমন একপাক্ষিক চুক্তি করা হবে না বলে জানিয়ে দিয়েছেন ভারত সরকার। নয়াদিল্লির এই প্রবল দর কষাকষিতে প্রচন্ড ক্ষুব্ধ ট্রাম্প। আমেরিকার কৃষি ও কৃষিক্ষেত্রে একপেশে চুক্তির ফাঁদ এড়াতে মরিয়া ভারত। জেনেটিক্যাল মডিফাইড শস্য বীজ বা জিন পরিবর্তন করে যে ফলন বাড়ানো হয় সেটা ভারত কোনো মতেই চাইছে না। তাহলে ভারতের কৃষকদের সিচুয়েশন খুব খারাপ হয়ে যাবে। বাণিজ্যিক দিক থেকেও এটি একটি লস মেকিং ডিল। আবার ট্রাম্প কিন্তু ওষুধ ও জ্বালানি এবং বিদ্যুৎ পণ্যকে এই শুল্কের আওতার বাইরে রেখেছে। কারণ আমেরিকাতে মেডিসিন মার্কেটে 60% মেডিসিন সাপ্লাই করে ভারত। ফলে বুঝতেই পারছেন কিরকম দোগলা এই ট্রাম্পের ব্যবহার। তার যদি অতই ইউক্রেনের উপর দরদ থাকতো তাহলে মেডিসিন ও জ্বালানিকেও এই শুল্কের মধ্যে নিয়ে আসতো, তবে তো বুঝতাম ট্রাম্পের দম আছে। সূত্রের খবর, বস্ত্রশিল্পের জন্য ব্রিটেন, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো অন্তত 40টি দেশে ঢালাও প্রচারের পরিকল্পনা করছে ভারত সরকার এবং বেশ কিছু দেশের সঙ্গে অলরেডি ডিল বেশ ফাইনাল স্টেজে চলে গেছে। নাম্বার 2, মার্কিন প্রেসিডেন্ট বার্টি শেখ ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যস্থতা দাবি করলেও ভারত সরকার আদৌ তার দাবিকে স্বীকৃতি দেয়নি। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে তার বিষয়টিকে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে একাধিকবার। তাতে হতাশা, রাগ এবং তিক্ততা বেড়েছে ট্রাম্পের। অন্য অনেক দেশ যেভাবে মাথা নিচু করে সবকিছু মেনে নিয়েছে, ভারত এখানে তা করল না। ফলে ট্রাম্প নিজেকে যে ফলাও করে দেখানোর যে টেন্ডেন্সি সেটা পুরো নষ্ট করে দিল ভারত। এটাও ট্রাম্প মেনে নিতে পারেনি। নাম্বার 3, ব্রিক্স মানি। ব্রিক্স গোষ্ঠীর দেশগুলি নিজেদের মধ্যে লেনদেনে ডলারের বদলে যদি অন্য মুদ্রাকে বাঁচে বা নতুন মুদ্রা যদি তৈরি করে তাহলে আমেরিকায় ঢোকা তাদের সমস্ত পণ্যে অতিরিক্ত 10% আমদানি শুল্ক বসানোর হুমকি দিয়েই রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিক্সে ভারত ছাড়াও রয়েছে ব্রাজিল, চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা সহ 9টি দেশ। এই দেশগুলির একাংশ ডলারের বদলে ব্রিক্স বা অন্য মুদ্রায় লেনদেনের দাবি করছে। বিশেষত রাশিয়া, চীন ব্রিক্স গোষ্ঠীর মধ্যে লেনদেনের জন্য আলাদা মুদ্রা তৈরি করার পক্ষপাতী। তাতে যোগ হয়েছে ব্রাজিলের নামও। ব্রাজিলের প্রেসিডেন্ট জানিয়েছে একতরফা শুল্ক আরোপের পর ব্রাজিল আর শুধুমাত্র ডলারের উপর নির্ভরশীল হয়ে থাকতে রাজি নয়। তবে তিনি ডলারের সঙ্গে সম্মুখ সমরেও অবতীর্ণ হতে ইচ্ছুক নন। তিনি জানান, আমরা ডলারের সঙ্গে ঝামেলা করতে চাই না, এটি একটি গুরুত্বপূর্ণ মুদ্রা। তবে ব্রিক্সে বাণিজ্যের জন্য আমাদের নিজস্ব একটি মুদ্রা চালুর খুবই প্রয়োজনীয়তা রয়েছে এবং আমরা সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেই পারি। এই গোষ্ঠীর অন্যতম সদস্য ভারত। মার্কিন আর্থিক বিশ্লেষকদের পর্যবেক্ষণ, দীর্ঘদিন ধরে আমেরিকা ও ডলারের আধিপত্য মাথা পেতে নিয়েছে গোটা বিশ্ব।
এবার ওয়াশিংটনের অর্থনৈতিক নীতির বিরোধিতা ক্রমশ সোচ্চার হয়ে উঠছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। আমেরিকার অর্থনৈতিক বিশারদ জেরাল্ড স্যালেন্ট বলেছেন, ব্রিক্স দেশগুলি বিশেষ করে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং সাউথ আফ্রিকা ক্রমাগত চাপের মধ্যে পড়ছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। আমেরিকার বিদেশ নীতির বিরুদ্ধে ব্রিক্সের দেশগুলি যেভাবে জোট বাঁধছে তাতে ভবিষ্যতে ডলারের আধিপত্য কায়েম রাখতে বেশ বেগ পেতে হবে মার্কিন সরকারকে। মার্কিন ডলারের ভবিষ্যৎ অন্ধকার বলেও ভবিষ্যৎবাণী করেছেন স্যালেন্ট। মার্কিন মুদ্রার পতনকে ডলারের মৃত্যু বলেও উল্লেখ করে তিনি বলেন, যা ঘটছে তা আমেরিকার অর্থনীতির পতন। ডলারের মৃত্যুর কাল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। শুল্ক নিয়ে ট্রাম্প চোটপাট করার সময় মাথায় রাখেননি তার দেশের আর্থিক ও ভূরাজনৈতিক পদক্ষেপই কিছু দেশকে স্থানীয় মুদ্রায় লেনদেনে বাধ্য করছে। আমেরিকা রাশিয়া, ইরান, ভেনেজুয়েলার মতো দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করায় এবং তাদের সুইফট ব্যবস্থা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ওই দেশগুলিও ডলারের দাম মেটানো সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। 2024 সালে কাজান শহরে হওয়া সম্মেলনে প্রথমবার ব্রিক্সের মুদ্রা তৈরি করার বিষয়টি আলোচনার প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকার চিরশত্রু রাশিয়ার এই ঘোষণার পরে ওয়াশিংটনের মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর এই মাথা ব্যথা এখন ক্যান্সার হয়ে ধরা দিচ্ছে, কিন্তু একটু দেরি হয়ে গেছে রোগ ধরার ক্ষেত্রে। যারা একবার স্থানীয় মুদ্রায় ট্রেড করা স্টার্ট করে দিয়েছে তারা কি আর ডলারে ফিরবে? প্রথমে মেক ইন ইন্ডিয়া, তারপর ডিজিটাল পেমেন্ট, অন্য দেশকেও ভারত এই প্রযুক্তি নেওয়ালো। ডলার নির্ভরতা কমলো, গোল্ড রিজার্ভ আর ফরেন এক্সচেঞ্জ বাড়ালো, যাতে আমেরিকার স্যাংশন এলেও ভারত রিজার্ভ বাফার হিসেবে কাজ করে। ইরান, রাশিয়া, সৌদি আরবের সঙ্গে আলাদা তেল ও গ্যাসের ডিল করে রাখলো, যাতে ভারতকে তেলের অভাবে না পড়তে হয়। তারপর ব্রিক্সকে শক্তিশালী করলো। এই টোটালটা একটা নিজস্ব ইনফ্রাস্ট্রাকচারে ভারত একটা প্ল্যানিংয়ে সাজাচ্ছে। ভারতের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, যাকে বলা হয় ন্যাভিক, সেটাও তৈরি করলো ভারত। তারপর যেটা সারা ভারতে জিপিএস এর কাজ করবে, ফলে আমেরিকার গুগল ম্যাপ আর সেইভাবে ভারতের কাজে নাও লাগতে পারে। জীবনে ছুটতে গেলে পড়তে হয়, আবার দৌড়তে হয়, এটাই চলার নিয়ম। ভারত এগিয়ে চলুক, আরো শক্তিশালী হোক, মাঝে মাঝে টুকটাক বাধা বিপত্তি আসতেই থাকবে। ভারত আরো শক্তিশালী হোক, আরো দৃঢ় হোক ভারতের পদক্ষেপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।